হাই বন্ধুরা, এস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। তো দেখুন, ঝাড় দিতে দিতে আমি একদম বসে ঝাড় দিচ্ছি। মানে কিছু কিছু জায়গায় না একটু বসে নিতে হয়, তারপরে ঝাড় দিই। তো যেখানে আর কি ময়লাটা রাখি, আর মুরগিতে না এসে মানে এত পরিমাণে কেল্লায়, তো সেখানটায় বসে বসে না পরিষ্কার করলে হয় না। মানে মাটি একদম উঠিয়ে ফেলায় একদম। হ্যাঁ, মানে করে আর কি। তো সেখানে আর কি বসে একটু ঝাড় দিতে হয়, কারণ মাটিটা একটু আলগা থাকে, তো সেই মাটিটাকে টাইট করে দিতে হয়। তো ঘুম থেকে উঠে এই যে বাসি আর কি কাজকর্ম সেরে নিচ্ছি, আর এদিকে দেখুন উঠান ঝাড় দিচ্ছি, আর এপাশে একটা সাপ এসে এই যে দাঁড়িয়ে আছে। তো সাপটাকে আমি দেখতেই পাইছিলাম না, তো হঠাৎ করে চোখে পড়লো, তো হেই হেই করে তাড়াচ্ছি, যাচ্ছেই না। যেরকম সাপই হোক না কেন, সাপ দেখলে আমার না খুব মানে গা ঘিন ঘিন করে, গা আর কি শিরশির শিরশির করে ওঠে কেমন টাইপের যেন। তো বারবার করে তাড়াচ্ছিলাম। তো অবশেষে তাড়ানোর পরে এই যে গেল। আর এদিকে হচ্ছে আমি উঠানটা ঝাড় দিয়ে ঘরের সামনেটাও জল দিয়ে নিয়েছি, আর বাসি ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কখন। তো আমি ঘুম থেকে উঠে আজকে বাসি ঘরটাই ঝাড় দিয়েছি। আর এদিকে হচ্ছে ওকে যে চা করে দিচ্ছি, ও চা খেয়ে যাবে এখন দোকানে। আর দেখুন মোবাইল দেখছে, তো চা খাচ্ছে আর মোবাইল দেখছে। আর এই গরমে তো চা খেতে আমার ইচ্ছা করে না। আর এদিকে আমি না জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে যে ফলি মাছ এনে দিয়ে গিয়েছিলো, তো ফলি মাছটাও ধুয়ে রেখে দেবো এখন, যেহেতু এখন রান্না করব না। তো দুপুরবেলা রান্না করব, তার জন্য মাছটা ধুয়ে একটু ফ্রিজে রেখে দেবো। আর এখন না ফ্রিজ থেকে মানে কোনো বাইরে কোনো জিনিসই রাখা যায় না। মানে খাওয়ার জিনিস হোক কিংবা সবজি হোক, আর জল তো মানে এমনি জল খাওয়াই যায় না, এত পরিমাণে গরম। বালতিতে ড্রামে জল ভরে রাখি খাওয়ার জন্য, সে গরম খেতেই পারি না। মানে পুরো একদম গরম হয়ে যায়, মনে হয় কি হ্যাঁ আমি জাল দিয়ে গরম করেছি, এতটা পরিমাণে মানে গরম দিচ্ছে আমাদের এখানে কদিন ধরে। তো ফ্রিজের মানে ছাড়া কোনো কিছুই খাওয়া যায় না। আর মাছ তো বাইরে রাখা যাবে না, সবজি তো বাইরে রাখলে ঠুটো হয়ে যাবে, মাছ তো নষ্ট হয়ে যাবে, তো সমস্ত কিছুই ফ্রিজে ভরে রাখি। তো সকালে আর কি একটু কাজবাজ করে খাওয়া দাওয়া করে সেলাই করতে বসেছিলাম। তো সেলাই করে তারপরে হচ্ছে মানে সেলাই তো সবসময় করা হয় না, ছোট্ট ছোট্ট সেলাই কদিন ধরে আমাকে দিচ্ছি, আমি করছি। আর যখন একটু কাজ করি, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু সেলাই করি। তো এরকম করেই সেলাইটা করি। তো কন্টিনিউ মানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা সেলাই করবো ওরকমভাবে সেলাই করা হয় না। তো যখন ফাঁক পাই, মনে করুন এই যে একটু ফাঁক পেলাম, এই যে বসে বসে পড়লাম সেলাই করতে। এখন আবার এই দেখুন জামা কাপড় কাচতে চলে এসেছি। তো জামা কাপড়টা কেচে ধুয়ে আর কি মেলে দিচ্ছি। সকাল সকালে মেলে দিই, দুপুরবেলা না এত পরিমাণে রোদ দেয়, ঘর থেকে বের হওয়া যায় না। আর দুপুরে রান্নাবান্না কদিন ধরে করছি, তো তার জন্য দুপুরের আগে বাদবাকি কাজগুলো আমি মানে কমপ্লিট করে নিই, সংসারের যে কাজগুলো আর কি আছে সেগুলো। আর দুজন মানুষ আমার যদি কাজগুলো আগে আগে কমপ্লিট করি, তাহলে তো আমারই ভালো হয়। আর এই রোদ গরমে মানে কাজ করতেও সেরকম একটা ভালো লাগে না। তো সে কারণে হচ্ছে আমি দুপুরের বেলা তো রান্না করি, তার আগেই সমস্ত কাজ করে রাখি। আর রান্না বান্না খাওয়া দাওয়ার পরে কোনো কাজই করতে ইচ্ছা করে না, তো আর বিকালবেলা যেয়ে সেই উঠান ঘর ঝাড় দেওয়া, এটুকুই কাজ আছে। আর রাত্রেবেলা তো রান্না নেই, কারণ আমি দুপুরবেলা রান্না করে রাখি, সেটা রাত্রেবেলাও খাই। কারণ কে এত বারবার গরমে রান্না করবে। কারণ গরমে পুরো অস্থির হয়ে যেতে হয়, মানে এতটা পরিমাণে গরম আমাদের এখানে দেয়। আর এদিকে দেখুন জামা কাপড় কাচবো, তারপরে আবার অনেক কাজ আছে। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে তারপরে হচ্ছে আবার জল ভরতে হবে মোটর চালিয়ে। আর মোটর চালিয়ে জল না ভরলে তো জলেরও আমাদের সেরকম ট্যাঙ্কি নেই যে ট্যাঙ্কি ভরে রাখবো। তো ট্যাঙ্কি থেকে জল ইউজ করব, আমাদের এই বালতি গামলা ভরে রাখতে হয় মোটর চালিয়ে। তো এই দেখুন জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এই যে রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি হচ্ছে দেখুন ফলি মাছ দিয়ে, আর হচ্ছে আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তো পাতলা করে একদম ফলি মাছ দিয়ে আলু পেঁপের ঝোল করব। তো আলু পেঁপের পাতলা ঝোলে ভালো লাগে খেতে। আর এদিকে দেখুন চলে আসলাম রান্না করতে করতে, ও বাড়িতে চলে আসে প্রত্যেকদিন। এসে এই যে গাড়িটা পরিষ্কার করতেছিল। আর দেখুন বিকালের দিকে তারপরে আর খাওয়া দাওয়া, তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর আর ভিডিও শ্যুট করিনি, মানে এতটা গরম। তো বিকালে দেখুন এই যে জল এসেছিলো, মানে জল একদিন দেয় একদিন দেয় না, মানে একদিন দিলে পরে 7 দিনই দেয় না। তো আর দেখুন জল পড়ার কি স্টাইল। তো এই যখন বিকালে হয়েছে, আমি এখন একটু আর কি রাস্তায় বেরোবো। আর রাস্তায় না বেরোলে ভালো লাগে না বিকালের দিকে। তো এদিকে মামিদের বাড়িতে আসলাম, আর আপনাদের বলাই হয়নি, মামি শ্বশুর মারা গেছে। তো আজকে আর কি হয়ে গেল ওনাদের কাজ বাজ মন্তর আর কি। তো মামি হচ্ছে যাবে একটা দোকানে বেডশিট কিনতে, তো যাচ্ছিলাম, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম।